স্টুডেন্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। শুনতে থাকুন আজকের গল্প ভয়ঙ্কর সেই স্টেশন। সবেমাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি। 1.5 মাস একটানা পড়ালেখা করে বেশ হাঁপিয়ে উঠেছিলাম। পরীক্ষা শেষ হতেই ব্যাগ গুছিয়ে চলে গেলাম রাজশাহী, এক বড় ভাইয়ের বাসায়। 5-7 দিন ভালোই কাটলো, প্রচুর মজা করলাম ও বেড়ালাম। একদিন বিকালে যথারীতি রাজশাহী কলেজের মাঠে বসে খেলা দেখছি। স্থানীয় লোকদের মতো শুনলাম ভাঙ্গুড়া সুলেমান শাহের মাজারে নাকি অরস হচ্ছেন। আমি আবার বরাবরই মাজার পূজা সহ বিভিন্ন আনন্দ অনুষ্ঠানের পরে দুর্বল। যেভাবে সেই কাজ। হ্যাঁ, আমি যাব, একাই যাব, কেউ জানবে না। পাশে যাচ্ছি বলে রাজশাহী থেকে বিদায় জানালাম। রাজশাহী স্টেশনে গিয়ে ভাঙ্গুড়ার টিকিট কাটলাম। তখন বাজে সন্ধ্যা 7টা, ট্রেন ছাড়বে রাত 10টায়। শুনতেই মেজাজটা খারাপ হয়ে গেল, কিন্তু পর মুহূর্তে মাজারের অরসের কথা চিন্তা করলাম। ভেতরে ভেতরে খুব উত্তেজিত লাগলো। মাজারে যাব, হাজার হাজার মানুষের সাথে মিশে যাব, খাবো, খুব ভালো লাগছিল। ঘুম ভেঙে গেল টিকিট ডাকে। টিকিট প্লিজ। সামনে ভাঙ্গরা। হ্যাঁ, কখন ঘরে পড়ছিলাম বুঝতেই পারিনি। ঘরেতে তাকালাম তখন রাত 1টা বাজে। তার মানে রাজশাহী থেকে আসতে 3 ঘন্টা লাগলো। নেমে পড়লাম ট্রেন থেকে। আমার সাথে সাধু কোচের 8-10 জন নামলো। তারাও মনে হয় বাজারে যাবে। তাদের জিজ্ঞাসা করলাম অরস কত দূর। তারা যেন শুনো না শোনার পান করে 2টা ভ্যান রিজার্ভ করে চলে গেল। খুব রাগ হলো তখন। রাজশাহী থেকে যেমনটা ভেবেছিলাম, এখানে এসে থেকে পুরোই উল্টা। স্টেশন মাস্টারের চায়ের দোকানে আমি ছাড়া জাগ্রত কোনো ব্যক্তি নেই। একটা কারও পেলাম না। গন্তব্যে প্রায় 1 ঘন্টার পথ। কি করবো বুঝে উঠতে পারছি না। চায়ের দোকানে একটা সিগারেট নিয়ে বসে টানছি আর স্টেশন দিয়ে হাঁটছি। বুঝতে পারছি না যে কি করব। হাঁটতে হাঁটতে অনেকটাই ছাড়িয়ে এলাম, সিগারেটটাও শেষ। এমন সময় একটা ভ্যানের কিরিং কিরিং আওয়াজে আমি তো পুরাই অবাক। বাজে রাত 1:40। আবার ভাবলাম অরস হয়ে তো কেউ যাচ্ছেন। আচ্ছা, আমি যদি ওদের সাথে যাই কেমন হয়? কথাটা মনে করতেই বললাম দাঁড়াও। ভ্যানটা দাঁড়িয়ে গেল। কি আশ্চর্য, ভ্যানে আর কেউ নাই। ভাই জানেন কোনটা চাইবেন? গোলাপনগর যাবা? অরসে যাইবেন? হ্যাঁ। তো ভাড়া বেশি লাগবে। আরে জানাকে দিব, চলো তো। যাক বাবা, একটু আরাম পেলাম, মনে খুব শান্তি লাগছে। কিন্তু তখন আমি জানি না যে আমার সাথে কি ঘটতে চলেছে। আমি একটু পর একটা সিগারেট জ্বালাতেই লোকটা বড় করে আমার দিকে তাকিয়ে বলল, ভাইজান সিগারেট খায়েন না কেন, সমস্যা আছে? ছোটবেলা থেকে আমি আবার এক স্বভাবে। বললাম, তোমার লগে বলো একটা দিই, সিগারেট ফেলবো না। এবার যা দেখলাম তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। হঠাৎ করে লোকটা ভ্যানিশ হয়ে গেল। কি বলবো, আমি কিছু বুঝে উঠতে পারতাম না। বটকে একটা গন্ধে ভরে গেল সারাদিক। প্রশস্ত অঞ্চল হয়ে আমি কোনো লোক তো দূরে থাক, সামান্য আলো দেখছিলাম না। এবার যা দেখলাম তা আমার শরীর জমে গেল। একটা গরুর মতো প্রাণী আমার দিকে ধেয়ে আসছেন। মাথা নেই, চোখ দুটো অস্বাভাবিক বড়। ঠিক বুকের উপর কি করব তাই মাথায় আসছে না। দোয়া কালামা কম জানে না, কিন্তু কিছু মনে হচ্ছিল না তখন আমার। মনে হচ্ছিল যে আমি কিছু জানি না। আজানের শেষ, কিন্তু পরক্ষণেই দৌড়তে দিয়ে ইচ্ছে হলো। আমি চেষ্টা করলাম কিন্তু পারলাম না। মনে হচ্ছিল যেন পা দুটো লেগে গেছে। আমি ঘামছি তো ঘামছি। জিনিসটা আমার সামনে আসতেই তার রূপ পরিবর্তন করলো। সে কি ভয়ঙ্কর বিশ্রী রূপ, আজও গায়ে কাটা দেয়। কিন্তু আমি আর সহ্য করতে পারলাম না, জ্ঞান হারালাম। সকালে জেগে দেখে আমি মাজারের দরগার পাশে শুয়ে আছি। পরে জানতে পারলাম একদল সাধু সন্ন্যাসী প্রতিমুহূর্তে আমাকে অচেতন অবস্থায় পেয়েছেন। তারপর থেকে আমি কোনোদিন একা কোথাও বেড়াতে যাইনি। গল্পটি লিখেছে আবির রায়হান, সারবরিয়া, পাবনা সদর।